মা দাদি বাড়িতে নাই, তুমি একটু চুলটা বেঁধে দাও না, আমি স্কুলে যাব। ও তো মেয়ে চুল বাঁধবো বলছে, তুমি চুলটা বেঁধে দাও গা। ঠিক আছে, আমি সুন্দর করে চুল বেঁধে দেবো। মাই ওগো, তুমি কি করছো গো? তুমি কি মানুষ এইভাবে কি চুল বেঁধে দেয়? কেন, তুমি তো বললি মায়ের চুলগুলো বেঁধে দাও গা। কিভাবে বেঁধে দিতে হবে সেটা তো বলনি। মেয়েটা কাঁদছে, তুমি এখানে হাসছো। চুলের মুঠো ধরে বাড়ি থেকে বের করে দেবো। ও সভ্য জানোয়ার কোটে গা। এই বড়ি সোয়া, তোদেরকে স্কুলে থসে কি? ওগো, মাথাটা খুব যন্ত্রণা করছে, চুলটা একটু টেনে দাও না। চুল টেনে দেবো? এই বাবু, তুই তাড়াতাড়ি পালিয়ে আয়। সাধু বাবা, সাধু বাবা, আপনি আমাদেরকে বাঁচান। কি হয়েছে তোর? আমার স্ত্রী আমার পরিবারের সবাইকে মেরে ফেলতে চায়, আপনি যেভাবেই হোক আমাদেরকে বাঁচান। তোর বউ তো সবাইকে মারতে যাচ্ছে কেন? ও আমার বউ না, ও অন্য কিছু। আমার বউ 15 দিন আগেই মারা গেছে। এইবার বুঝতে পেরেছি, ও কোনো মানুষ না, ও মৃত্যুর জগৎ থেকে আসা খারাপ একটা আত্মা। তাহলে আমাদের কি কোনো বাঁচার উপায় নাই? উপায় একটাই, যে পুতুলটা খারাপ আত্মা এনে দিয়েছে সে পুতুলটাকে আগুনে জ্বালাতে হবে, তাহলে সব ঠিক হয়ে যাবে। বাবা, ওই দেখেন ওই পুতুলটা। ঠিক আছে, নিয়ে আয়। আমাকে শেষ করে লেগে সাথে এসেছি না, তোদেরকে আমি আগে শেষ করে দেবো। আব্বা, আমি পুতুল পেয়ে গেছি। এই খবরদার বদলে হাতে বেড়ে শেষ করে দেবো। এই বড়ি পুতুলটা আমাকে দে, আমাকে দে। এই দেবে নে, দেবে নে, দেবে নে। এই বোতল বেড়াতে বলছে। এই আমার মেয়েকে মারু না, আমি পুতুল দিছি। এই খবরদার পুতুল দিবি নি, তুই পুতুল আগুন ধরে দে, ও কারো কিচ্ছু করতে পারবে না। না 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 না, আমাকে জ্বালাবে নে। না তোরা বিপদ থেকে পুরোপুরি মুক্ত, আর তোদের কোনো ভয় নাই।